এই একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার হাতে। জি। হ্যাঁ, আমার হাতে কিছু একটা দেখতে পাচ্ছেন। তো এইটা যে দেখতে পাচ্ছেন, প্রথম শেষ এবং শেষ শেষ খুব গুরুত্বপূর্ণ। প্রথম শেষ এবং শেষ শেষ খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম শেষের ক্ষেত্রে এবং শেষ শেষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই জন্য বলতেছি যে এইটা এইটা এই জায়গাটা যদি ভ্যালি হয়, আপনাদের যে ইয়ার ভ্যালি ভ্যালি মানে বুঝতে পারছেন কিনা, যে আপনার যে ইয়ে যে মাটি মাটি দিয়ে যে কেলটা তৈরি করেন সেটাকে ভ্যালি বলা হয়। তো সেই ভ্যালিটার উচ্চতা যদি এতটুকু হয়, তাহলে এই 3/1 ভাগ, এটাকে 3 ভাগ করবেন, 3/1 ভাগ পরিমাণ আপনারা পানি দিবেন প্রথম শেষ, এতটুকু পরিমাণ পানি দিবেন। বাকি 3/1 ভাগ পানি চুষে উঠবে, আর বাকি 3/1 ভাগ পানি খালি থাকবে, কোনো পানি থাকবে না। সেক্ষেত্রে এই 3/1 ভাগের যে গোড়ার অংশটা, এই অংশটার মধ্যে আলু সাধারণত থাকে। যে আলুটা রোপণ করলেন, অর্থাৎ আলুর অর্ধেক থাকবে শুকনা আর অর্ধেক থাকবে ভিজা। আর 3/1 ভাগ পানি দিতে বলছি এই কারণে দিতে বলছি যে তাহলে এই 3/1 ভাগ পানি দিলে পরে বাকি 3/1 ভাগ, বাকি 3/1 ভাগ পানি উঠবে, চুষে উঠবে, আর বাকি 3/1 ভাগ খালি থাকবে, উপরের অংশটা খালি থাকবে। সেক্ষেত্রে আলু বজায় উঠতে সুবিধা হবে। তার যে এই যে আলুটা অর্ধেক পানি পেলো আর অর্ধেক পানি পেলো না, অর্ধেক ভিজা থাকলো আর অর্ধেক শুকনা থাকলো, এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের সময় আলুটা গজিয়ে উঠতে তার সময়, মানে খুব সহজে গজিয়ে উঠতে পারবে। আর এই সময় যদি মনে করেন যে আপনার এই প্রথম শেষটা আমি গুরুত্বপূর্ণ বললাম এই কারণে যে আপনি নিজে দাঁড়িয়ে থেকে এটা শেষটা দেওয়াবেন। যদি আপনার কোনো রাখালকে যদি আপনি বলেন যে কি বলে তুমি এইটা শেষটা দিও, সে কি করলো, যে সেচের পানি ছেড়ে দিয়া সে অন্য কোনো কাজ করতে থাকবে, কিংবা সে বিড়ি বা সিগারেট খাওয়া শুরু করে দিল, ইতিমধ্যে পানি পুরোটা ভ্যালি ডুবে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার বিরাট অসুবিধা হবে। এর কি কি অসুবিধা হবে? 1 নম্বর অসুবিধা হবে যে আপনার বেশি উচ্চতায় পানি উঠে গেলে পরে এই মাটিটা একদম শক্ত হয়ে যাবে। যদি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 নম্বর হচ্ছে যে আপনার সে বীজটা পচে যাবে। 2 নম্বর হচ্ছে যে যদি নাও পচে, অন্তত এই মাটিটা শক্ত হয়ে যাওয়ার ফলে এটার কিন্তু পরবর্তীতে যে কোনো আপনি সার বলেন, অন্য কিছু বলেন, বা শিকড় ইটা বলেন, এগুলো কিন্তু সবই তার ডিলে হয়ে যাবে। ডিলে হয়ে গেলে কিন্তু আপনার একবার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা আর কখনোই পোষানো সম্ভব হবে না। সেক্ষেত্রে এই প্রথম সেচটা খুবই গুরুত্বপূর্ণ। ভ্যালির 3/1 ভাগ অবশ্যই দিতে হবে। যদি এর বেশি দেন অসুবিধা হবে, এর কম যদি দেন তাও অসুবিধা হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেচের বিষয়টা কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই এই কাজটা যদি কেউ একবার ভুল করে, যে স্যার আমি তো প্রথম সেচ দিতে করে ভুল ভুল করে ফেলছি, তাহলে কিন্তু অসুবিধা হবে। এবং সেই অসুবিধার খেসারত কিন্তু আপনার মানে ওই পুরা সিজনটাকে দিতে হবে। এটা কিন্তু এই ভুলের কিন্তু ক্ষমা নাই আর। এই প্রথম শেষটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শেষ শেষটাও গুরুত্বপূর্ণ। শেষ শেষটাও ঠিক একইভাবে 3/1 ভাগ দিবেন। এবং শেষ শেষটা আপনার যখন হামপুলিং করে ফেলবেন, অর্থাৎ গাছ উঠিয়ে ফেলবেন যখন, তার অন্তত 10 থেকে 15 দিন আগে এই শেষটা বন্ধ করতে হবে। মানে শেষ শেষ দিতে হবে। যে আপনার যদি 70 দিনের সময় যদি আপনি গাছ তুলে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে 55 দিন বা 60 দিনের পরে আর সেচ দেওয়া যাবে না। 60 দিনের মধ্যে বা 55 দিন বা 60 দিনের সময় আপনার শেষ শেষটা দিতে হবে, এবং শেষ শেষটা হবে এই 3/1 ভাগ। এই 3/1 ভাগ হবে শেষ, আর বাকি 2 ভাগ খালি থাকবে। আর শেষ শেষটাও যদি আপনার বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার কয়েকটা সমস্যা হবে। একটা হচ্ছে যে আপনার মেইন সমস্যা হবে আপনার স্ক্যাব হয়ে যাবে, আলুর গায়ে দাগ পড়ে যাবে, আলু অনেক পচে যাবে। কারণ তখন ততদিনে আলু আপনার হয়ে গেছে, সেই আলুগুলা আপনার নষ্ট হয়ে যাবে। এই প্রথম শেষ এবং শেষ শেষ এই দুইটার ভুল হইলে এইটার কোনো ক্ষমা নাই।